আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফন্টেক। আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে ইমেজ টেক, আজকে করবো হচ্ছে কি টেক, ফন্টেক। ফন্টেকের প্রথমে তোমাদের জানতে হবে ফন্টেকের অ্যাট্রিবিউটগুলো কি, মানে ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউট জড়িত থাকে সেটা সম্পর্কে আগে তোমাদের জানতে হবে, তারপর আমরা এমসিকিউর দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আমরা জানবো হচ্ছে ফন্টেকের অ্যাট্রিবিউটগুলো কি। মূলত ফন্টেকের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে, প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, তারপরে দিলাম কালার, তারপরে দিলাম হচ্ছে কি সাইজ। যাই ফন্টেক আসুক না কেন এই তিনটা অ্যাট্রিবিউট ধারায় আসবে, বা এখান থেকে যে কোনো একটা দিয়ে হলেও আসবে। ক্লিয়ার? কালার দিয়েও আসতে পারে, ফেস দিয়েও আসতে পারে, সাইজ দিয়েও আসতে পারে। এই তিনটা জিনিস তোমরা মুখস্থ করে রাখো। ফন্টের তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। এখন ইংলিশ লেখার জন্য, মানে ইংলিশে ফন্ট লেখার জন্য অনেকগুলা ওয়ার্ড ইউজ করা যায়, আর বাংলা লেখার জন্য অনেকগুলো ইউজ করা যায়। তবে সবথেকে বেশি হচ্ছে যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে সুটোনিয়াম। যে উদ্দীপকটা একটু পড়ে দেখবো, আমার পরীক্ষার প্রশ্নের মধ্যে কি উদ্দীপকটা দিল। আকিব HTML ব্যবহারিক ক্লাসে ইরকানস আইসিটি নামে একটি কোড লিখলো। দেখেন, এই রেড এবং 10 সাইজের একটা কি দেওয়া থাকবে, HTML কোড দেওয়া আছে, বা একটা ওয়ার্ড দেওয়া আছে। ইরকানস আইসিটি লেখাটা হচ্ছে বাংলায়, লেখাটা হচ্ছে কি বাংলায়। একটু আগে ভাইয়া বলেছিলাম বাংলায় যদি লিখতে হয় আমরা ডিফল্ট ভাবে কি লিখি, সুটোনিয়াম যে, কি লিখি, সুটোনিয়াম যে। এবং এখানে কালার দেওয়া আছে হচ্ছে রেড, আর তোমার সাইজ দেওয়া আছে হচ্ছে 10। দেখেন, উদ্দীপক অনুসারে নিচের কোনটি HTML কোড, এটা জানার আগে আমরা যে বিষয়টা জানবো, আগে আমরা নিজেরাই এটার HTML কোডটা করে দেখব। কেমন? আগে আমরা নিজেরাই করি। ফন্ট ফেস, ফন্টটা কেমন হবে বা সে দেখতে কেমন হবে সেটা সম্পর্কে আমাকে তথ্য দিবে কে, ফেস দিবে। যেমন সুটনি এমজে। আমি গত ইমেজ ট্যাগের ক্ষেত্রেও বলেছি যে যখন আমরা এক বা একাধিক ভ্যালু লিখবো, মানে অ্যাট্রিবিউট লিখবো, তখন কিন্তু আমরা এখানে কমা ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে কালার, তা হচ্ছে রেড। কালার কি দিলাম, রেড। এবং ইকুয়ালের পরে, অ্যাট্রিবিউটের ইকুয়ালের পরে আমরা অ্যাট্রিবিউটগুলো কি দিয়ে লিখবো, ডাবল কোটেশন দ্বারা লিখবো, মানে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা ডাবল কোটেশন দ্বারা লিখবো। কালারের রেড তো আমরা ডাবল কোটেশন দিয়ে লিখছি। দেন হচ্ছে আমরা ধরে নিলাম সাইজ 10। আমরা কি নিয়ে কাজ করতেছি বা কাকে নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতেছি কাকে নিয়ে, ইরকানস আইসিটি। কাকে নিয়ে কাজ করতেছি আমরা, ইরকানস আইসিটি। দেন আমরা ফন্ট ট্যাগটা কি করলাম, শেষ করলাম। ক্লিয়ার? দেখেন, এখানে 4টা অপশন তোমাকে দেওয়া আছে, সেই অপশনটার সাথে মিলে কিনা একটু দেখি আমরা। প্রথমে ফন্ট ফেস দেওয়া আছে, ফন্ট ফেস। এরপরে হচ্ছে সুটনি এমজে আছে কিনা। এই যে কালার রেড, কালার রেড দেওয়া আছে, মাঝখানে কোনো কমা কিন্তু নেই। সাইজ 10 দেওয়া আছে। দেন আমরা কাকে নিয়ে কাজ করতেছি, ইরকানস আইসিটি, এখানে ইরকানস আইসিটি। দেন ফন্ট ট্যাগ শেষ। ক্লিয়ার? তাহলে আমার মনে হচ্ছে ক নাম্বারটাই আনসার। খ নাম্বারে দেওয়া আছে ফন্ট ফেস এরিয়াল। এরিয়াল কখন ইউজ করা হয়, ইংলিশ লেখার জন্য। কেমন? এটা বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব না। মাঝখানে কমা দেওয়া আছে, দ্যাটস মিন এটা হবে না। ক্লিয়ার? ফন্ট ফেস ফন্ট ট্যাগটাকে আলাদা করে দিয়ে দিল, ফন্টটাকে আলাদাভাবে লিখে দিল। যেহেতু এখানে এক বা একাধিক ভ্যালু বা অ্যাট্রিবিউট দেওয়া আছে, তাহলে এখানে ফন্ট কিন্তু অ্যাট্রিবিউটকে সাথে নিয়েই বসবে। ক্লিয়ার? এরপরে তাহলে এটাও ভুল। ঘ নাম্বারে ফন্ট ফেস আলাদাভাবে, তাও ভুল। তাহলে আমরা দেখতেছি আমাদের আনসার হবে কি, ক নাম্বার আনসার। আর একটা কথা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।